ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো একটি নর্মাল ফটোকে কীভাবে আপনি হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করবো এভাবে করলে আশা করি খুব সহজে আপনি ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন এবং কিছু অ্যাপসের প্রয়োজন হবে। সর্বপ্রথম আমরা ফটোরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং কোন কোন অ্যাপস দিয়ে কাজ করব কীভাবে করব সেটা মূলত দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব। এরপর আমরা একটি নর্মাল পিকচারকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল যে পিকচারটা, এটার ব্যাকগ্রাউন্ড জাস্ট একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল এবং এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে এখানে অ্যাড করার পরে। দেন আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ফটোটাকে কিছুটা অ্যাডজাস্ট করব। এর জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, দেন পার্সন অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে চলে যাব। এখান থেকে আপনার ফটোতে যদি ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা কিছুটা স্যাচুরেশন প্লাস করব এবং শার্পেনটাকে সেমভাবে একইভাবে আমরা খুবই সামান্য পরিমাণ 3 বা 4-এর মতো রাখবো। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে আমরা এখান থেকে আবারও অ্যাড ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা আমাদের মতো করে ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য এখান থেকে আমাদের জাস্ট লোড নিচ্ছে। এখান থেকে দেখবেন যে আপনার অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আমাদের যেটা প্রয়োজন আমরা মূলত আমাদের মতো করে নেব। আপনার যদি পছন্দ হয় এখান থেকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা নিচে বিভিন্ন ক্যাটাগরিজ আছে চাইলে ওইখান থেকেও নিতে পারেন। ওকে, তো আমাদের যেটা প্রয়োজন সেটা, এর জন্য আমরা ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এখান থেকে। দেন এখান থেকে আমরা টাইপ করব, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে টেক্সট টাইপ করব। এখানে টাইপ করব নেচার ফরেস্ট, সরি এটা অ্যাটাচ হয়ে গেছে, ফরেস্ট ট্রি ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের মতো করে লিখবেন। লেখার পর এখান থেকে নেক্সট অপশন, দেন আবারও নেক্সট, অথবা আপনি ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার এর ভিতরে পছন্দ হয় আপনি এটা ডাউনলোড করে নেবেন, অথবা এখান থেকে ক্রিয়েট মোর ফোরে ক্লিক করবেন, দেন আরও ব্যাকগ্রাউন্ড ক্লিক হবে। এর ভিতরে যদি পছন্দ না হয় সেমভাবে আবারও জেনারেট 4 মোরে ক্লিক করবেন, দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে। এর ভিতর থেকে আমরা একটা ডাউনলোড করে নেব। আমাদের প্রথম যে পিকচারটা আছে এটাকে ডাউনলোড করে নিব। ওকে, এই পিকচারটি ডাউনলোড করার জন্য আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ওকে, সেভ টু গ্যালারি, আমাদের এই পিকচারটি এখানে সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপর আমরা আমাদের ফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, আমাদের অলরেডি ওপেন ছিল, আমরা ক্লোজ করে দেন আবারও পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব পুনরায়। ওকে, ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন, এরপর এখান থেকে এইমাত্র যে পিকচারটিকে সেভ করলাম ফটোরুম থেকে ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন স্টিকার অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা সার্চ অপশন দেখতে পারবো উপরে, এটাতে ক্লিক করব। ওকে, এখানে জাস্ট টাইপ করব লাইট, LIGHT লাইট লিখে সার্চ করব। এখানে বিভিন্ন ধরনের লাইট চলে আসবে, আমরা এটাকে সিলেক্ট করব। এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন এবং এখান থেকে স্ক্যান, এটাকে পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন জুম করবেন এবং আপনি লেফট বা রাইট সাইডে এটাকে বসিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা এটা এইখানেই রাখবো। ওকে, দেন টিক মার্ক, এরপর এটাকে সেভ করে নিব। ওকে, তো জাস্ট এটা সেভ হয়ে গেল। ওকে, আমরা এগুলো ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আমাদের ফোন থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেগুলো সব কিছু কিন্তু আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আমরা যেটাকে পিকচার থেকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো, যাতে এডিট অপশনে ক্লিক করব, লাইট অপশনে ক্লিক করব। আপনার যদি মনে হয় আপনার যে কোনো লাইট প্রয়োজন সেক্ষেত্রে আপনার হাইলাইট বা আপনার কম বেশি থাকলে আপনি ব্রাইটনেস আপনি আপনার মতো করে কম বেশি করে নিতে পারবেন। তো হাইলাইটস আমরা কিছু কম করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আরও অপশন দেখতে পারবেন, কালার মিক্স, এর ভিতর থেকে আপনার রেড কালারটাকে চাইলে স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিতে পারি এবং সেমভাবে অরেঞ্জ কালার স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে অথবা কমিয়ে দিব। ওকে, এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনি আপনার মতো করে যেটা লাগবে হুয়েটাকে আমরা এটাকে সামান্য বাড়িয়ে দিব, এটাকে মাইনাস করে দিই। ওকে, কিছুটা। দেন ইয়েলো কালার এখান থেকে আমরা লুমিনেন্সটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারি। ওকে, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা ফলো করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেমভাবে স্যাচুরেশনটাকে আপনি আপনার মতো করে দেখেন, এটা নিলে কিন্তু একেবারে ভিন্ন হয়ে যাচ্ছে। তো আমরা স্যাচুরেশনটাকে কিছুটা প্লাস করব। ওকে, এর ভিতর থেকে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দরভাবে চেঞ্জ হবে। আপনি আপনার মতো করে ভিডিও অনুযায়ী পিকচার অনুযায়ী
যেমনটা প্রয়োজন তেমনটা দিয়ে নেবেন। ওকে, দেন এখান থেকে আর বিভিন্ন কালার আছে, আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এখান থেকে ডিটেলস আছে এবং ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশনে ক্লিক করব। এই ভিতর থেকে আমরা ইফেক্ট অপশন থেকে টেক্সচার এবং ক্লিয়ারিটি কিছুটা প্লাস করে দিব। ওকে, ডিটেলস এখান থেকে শার্পেনটাকে আমরা কিছুটা হাই করব এবং নয়েজ রিডিউসটা কিছুটা প্লাস করব। দেন এখান থেকে আপনি চাইলে অন্যান্য কিছু ইউজ করতে পারেন। দেন আপাতত আমরা এখান থেকে এটাকে সেভ করব। এই জন্য এখান থেকে যে শেয়ার অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এবং সেভ টু ডিভাইস যে অপশনটি এখানে ক্লিক করলে আমাদের ফটোটি কিন্তু লোডিং নিয়ে ফাইলে সেভ হয়ে যাবে। ওকে, দেন আমরা যদি আমাদের ফটোটি ফাইনাল রেজাল্টটি দেখতে যাই, আমাদের পূর্বের যে পিকচারটি ছিল জাস্ট নর্মাল একটি পিকচার এবং নর্মাল ব্যাকগ্রাউন্ড ওকে দেখতে পাচ্ছেন, এবং সর্বশেষ যেই ফটোটি আছে মূলত এইটা এখানে দেখতে পাচ্ছেন কতটা এইচডি কোয়ালিটি। আপনি দেখেন জুম করলে কিন্তু কোনো ফাটতেছে না বা কোয়ালিটি খারাপ হচ্ছে না, এবং ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তো এইভাবে খুব সহজে আপনি কি নর্মাল পিকচারতে এই ধরনের পিকচার কনভার্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।